একদিন একটা ঘটনা ঘটে গেল। পিজি হসপিটালের যে লাল বিল্ডিংটা আছে, এই লাল বিল্ডিংটা তৈরি হওয়ার পর হঠাৎ করে দেখা গেল বিল্ডিংটা একদিকে একটু হেলে গিয়েছে, একদিকে একটু আর হয়ে গিয়েছে। এমন সময় দেখতে পাওয়া যায় ইংরেজ সরকারের কাছে খবর গেল, প্রশাসনের ডিপার্টমেন্টের কাছে খবর গেল, মিস্ত্রিদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হলো। কেন এই ঘটনা ঘটবে, কেমন করে তোমরা তৈরি করেছ, তোমাদের শাস্তি পেতে হবে। হে তরুণ যুবকেরা, ইতিমধ্যে হজরত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, হজরতে আলী তিনি মিস্ত্রিদের একজন বড় মিস্ত্রি। তার আমল এবাদতখানা সবাই জানে। তিনি ছিলেন সকলের প্রিয় মানুষ। সকল মিস্ত্রিরা বড্ড ভয় পেয়ে গেল। ইংরেজদের শাসন অত্যাচার অনেক কঠিন, অনেক বড় শাস্তি হতে পারে, প্রত্যেকের শাস্তি মারাত্মক হতে পারে। এই ভয়ে সমস্ত মিস্ত্রিরা বড্ড ভয় পেয়ে গেল। হে যুবকেরা, হজরতে আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি মিস্ত্রি আলীর কাছে তারা চলে এলো। ও ভাই মিস্ত্রি আলী, বড় বিপদ হয়েছে শুনেছ? কি হয়েছে বাবা? যে ওই যে লাল বিল্ডিংটা সেটা হিলে গিয়েছে, একটু দুলে গিয়েছে, মাপে ধরা পড়েছে, একটু হিলে গিয়েছে, দুলে গিয়েছে। এই জন্য ইংরেজ সরকার আমাদের শাস্তি নির্ধারণ করবে। বড় ভয়ের মধ্যে আছি, বড় টেনশনের মধ্যে আছি, কি করা যায় একটুখানি চিন্তা করো। সেই সময় হজরতে আলী বললেন, বাবারা চিন্তা করো না, কিছু ভেবো না, তোমরা ভয় পেও না, চিন্তা করো না। আজকে কাজ শেষ করেছো, এবার বাড়ি যাও। কালকে সকালে যখন আসবে এসে দেখবে সব কিছু ঠিক হয়ে গিয়েছে। এসে দেখবে সব ঠিক হয়ে গিয়েছে। তারা চিন্তা করলো, আলী খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সে যখন বলেছে দেখা যাক, চলো যাই। সকালবেলা এসে দেখছে যেটুকু হিলে ছিল, মিস্ত্রিরা এসে লক্ষ্য করছে আগে বিল্ডিংটা কি আছে দেখি। এসে দেখছে বিল্ডিংটা ঠিকঠাক সোজা স্ট্রেট, আর কোনো সমস্যা নাই, সমস্যা দূর হয়ে গিয়েছে। কিন্তু হজরতে আলী তিনি ইন্তেকাল করেছেন, তিনি ইন্তেকাল করেছেন, তিনি আর বেঁচে নাই। সকালবেলা তিনি আর বেঁচে নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এই ঘটনার পরে হজরতে আলীর চারিদিকে খবরটা ছড়িয়ে গেল। হজরতে আলীর ফ্যান ফলোয়ার্স, ভক্ত মোহাব্বতের মানুষ বেড়ে গেল। জীবন দশায় যারা ভক্ত ছিল, মুরিদ ছিল, তারা ঝরঝর করে কাঁদতে শুরু করল। চারিদিকে খবরটা ফোয়ারার মতো, বিদ্যুতের মতো ছড়িয়ে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, চারিদিক থেকে মানুষ নাম শুনে আচার খেয়ে কাচার খেয়ে আসতে লাগলো। হজরতে আলীর রওজা মোবারকটা তখন ওই পিজি গ্রাউন্ডের ভিতরে ওই জায়গাতেই বাবা তার রওজাটা করে দেওয়া হলো। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর মাহবুব বান্দার রওজাখানা পিজি হসপিটালের ভিতরেই হলো। মানুষ মারা গেলে মুখটা কোন দিকে থাকে? কাবা ঘরের দিকে। উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, তাই তো নাকি? উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, মুখটা ডান দিকে ঘোরালি কাবা ঘরের দিকে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। সব মানুষ, কোনো মানুষের তো অন্যদিকে ঘোরানো হয় কি? হয়নি। ওনারও তাই হয়েছে। বেশ কিছুদিন কেটে গেছে, ওনার রওজা মোবারককে মানুষ আগলে রেখেছে, ভালোবেসেছে। এত বড় আল্লাহর ওলি, তার জীবন দশাতেও মানুষ তাকে দেখেছে। হুজুরের রওজায় মানুষ জিয়ারত করতে আসে, আল্লাহর ওলিদের রওজাকে শ্রদ্ধা করে, মানুষ সম্মান করে। কিছু মানুষ শিরক করে, কিছু মানুষ ভুল করে, সেটা তাদের অজ্ঞতার ব্যাপার। আর কিছু মানুষ আবার রওজাকে সামনে রেখে ব্যবসা করে, এটা তাদের ব্যবসার ভণ্ডামির ব্যাপার। কিন্তু আল্লাহর ওলিরা বেশক আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের তোমরা ভয় করো। হাদিস পাকের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর থেকে দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর জোরে হবে না? কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই, তাদের কোনো চিন্তাও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। জোরে হবে না? এই জন্যে আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, আল্লাহর ওলিদের সঙ্গী হও, আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গী হও। প্রকৃত আলেমে হাক্কানি যারা মিথ্যা বলে না, চগলখড়ি করে না, গীবত করে না, অন্যের বিরুদ্ধে মুখ কথা বলে না, অন্যের মনে কষ্ট দেয় না, যারা ষড়যন্ত্র করে না, যারা ধাপ্পাবাজি করে না, এই রকম যারা আলেম, হকপন্থী আলেম, ওই জুব্বা চেহারাওয়ালা আলেম হলেই হবে না, এইরকম হকপন্থী আলেমদের আল্লাহ বলছেন তোমরা সঙ্গী হয়ে যাও। দুনিয়ার জামিনে মানুষ নেতার সঙ্গী হয়, নায়কের সঙ্গী হয়, খেলোয়াড় প্লেয়ারের সঙ্গী হয়, আছে না নাই? যারা বলেন আছে না নাই? বড় মস্তান তার সঙ্গী অনেক, বড় নেতা তার সঙ্গী অনেক, কিন্তু প্রকৃত আলেমে হাক্কানি তার কাছে গেলেই তো শুধু কোরআন আর হাদিসের কথা শোনে। বাবা মিথ্যা কথা বলা যাবে না, নামাজ পড়তে হবে, এই সব কথা তার কাছ থেকে শোনে। কজনের ভালো লাগে বাপ? সবাইয়ের ভালো লাগবে? দূর বাবু, ওই সব কথা শুনলে আমার দরকার নেই, অন্য কিছু কথা বলো নাকি? হ্যাঁ, যার চেহারা দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়, তিনিই হলেন আল্লাহর ওলি। আপনি যার কাছে যাবেন তার চেহারা দেখলে যদি আপনার মনে পড়ে যায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, জানবেন সেই ব্যক্তি হলো আল্লাহর ওলি। সূত্রটা বলে দিয়ে গেলাম। হুজুরের কাছে গেছেন, হুজুর শুধু দুনিয়ার কথাই বলছে, আখেরাতের কথা নাই, বুঝে নিতে হবে এই হুজুরটা অন্য হুজুর আছে। আর এই হুজুরের কাছে গেছেন, খালি আখেরাতের কথা, দুনিয়ার কথা নাই, এই হুজুরটা হচ্ছে অরিজিনাল হুজুর। হ্যাঁ, দুনিয়ার কথা বলবেন, বলবেন না তা না, সেটাও মানুষের উপকারের স্বার্থে বলবেন, মানুষের ভালোর স্বার্থে বলবেন। যারা আল্লাহওয়ালা মানুষ হবে তারা দুনিয়ার মানুষেরও ভালো চাইবে আর আপনার আখেরাতেরও ভালো চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, বেশ কিছুদিন কেটে গেল, ইংরেজ সরকার আরো বিল্ডিং বাড়াতে চায়, আরো বিল্ডিং বাড়াতে চায়। এই বিল্ডিং বাড়াতে গিয়ে আল্লাহর ওলির রওজাটাকে ভাঙতে হবে, আল্লাহর ওলির রওজা মোবারকের উপর দিয়ে বিল্ডিং বানাতে হবে। এই খবরটা যখন ছড়িয়ে গেল, চারিদিক থেকে মানুষ হই হই করতে লাগলো, আরে বাপ রে বাপ, এত বড় জিন্দা ওলি, তার রওজার ওপর দিয়ে হসপিটাল হবে? না না, অন্যদিকে একটু ঘুরিয়ে নেন, রওজাটাকে রেখে দেন। এই আল্লাহর ওলি বান্দার ওসিলায় আমরা অনেক বিপদ আপদ থেকে মুক্তি পাই। এই আল্লাহর ওলি মস্ত বড় আল্লাহর ওলি বান্দা ছিলেন, এই আল্লাহর ওলি বান্দার ওসিলা দিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া চাই। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, ইংরেজ সরকারের অফিসার বলল, যদি তাই বলো, আমরা জানি মানুষ মরে গেলে সব শেষ, মৃত ব্যক্তির আর কি দাম আছে, মাটির সঙ্গে মিশে গেছে, কথা ঠিক না ভুল? মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পরে পায়ুদার দিয়ে শরীরের পোকাগুলো বেরিয়ে যায়। 3 দিন পরে সবচেয়ে আগে নখগুলো ঝরে ঝরে পড়ে যায়। 6 দিন পরে শরীরের চুলগুলো, লোমগুলো খুলে খুলে পড়ে যায়। 17 দিনে পেটটা ফেটে যায়। মাত্র 2 মাসের মধ্যে গোস্তগুলো পোকামাকড়ে খেতে খেতে ফাঁকা করে দেয়। মাত্র 1 বছরের মধ্যে গোস্ত পোস্ত হাড় হাড্ডি ম্যাক্সিমাম ফাঁকা হয়ে যায়। এই হলো মানুষের অবস্থা। অল্প 2-1 বছরের মধ্যেই মানুষের শরীরটা মাটির সঙ্গে মিশে যায়। কিন্তু যদি মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, নবীওয়ালা হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, ইমানদার হয়ে যায়, নামাজি আল্লাহওয়ালা খোদাভীরু হয়ে যায়, হে তরুণ যুবকেরা, শরীরের পোকামাকড় খাওয়া তো দূরের কথা, কাফনের কাপড়টাও খেতে পারে না। জোরে হবে না?
जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता। जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। নবীর যদি গোলাম হতে পারেন, শরীর খাওয়া তো দূরের কথা, পোকামাকড়ে কাফনের কাপড়টাও ময়লা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইংরেজ সরকার বলছে বিল্ডিং বাড়াবো, ভক্তরা বলছে না করা চলবে না। আল্লাহর অলি বান্দা, যদি সত্যি মানুষ মারা গেলে সব শেষ, তো সত্যি যদি তোমরা বলো তাহলে কিছু এমন অলৌকিক ঘটনা দেখাতে বলো, যে অলৌকিক ঘটনাটা দেখলে আমরা আর তার মাজারটা ভাঙবো না। এখন আমরা দেখি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মাজার ভেঙে দেয়া হচ্ছে, এই ভেঙে দেয়া হচ্ছে, রাস্তা বাড়ানোর জন্য এই করা হচ্ছে, এরকম হচ্ছে না হয়? হ্যাঁ, কিন্তু আল্লাহর যারা মাহবুব বান্দা হয় তাদের আল্লাহ ঠিক হেফাজত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, ইংরেজ গভর্নমেন্টের বড় অফিসার এই ঘোষণা দিল আগামী কালকে 24 ঘন্টার মধ্যে কোনো অলৌকিক ঘটনা দেখাও, যে কারণে আমি আর মাজার ভাঙবো না, মাজার ভাঙার নির্দেশ দেব না। ভাইরা আমার, মুরিদিন মুহিব্বিনেরা বড় চিন্তিত হয়ে গেলেন, ভক্তবৃন্দরা বড় চিন্তায় পড়ে গেলেন। ইংরেজ সরকারের আইন বড় কঠোর, যা বলবে তাই করবে, কোনো উপায় নাই। তারা ঝরঝর করে কাঁদতে লাগলেন, দোয়া চাইতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাই আমার, দোস্ত আমার, রাতটা পার হয়ে গেছে, সকাল হয়ে গেছে। সকালবেলা হয় মুরিদানরা মুহিব্বিনেরা সব রওজা মোবারকের কাছে গেছে, না জানি মাজার হয়তো ভেঙে ফেলবে। গিয়ে দেখে চমৎকার একটা অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে। মানুষ মারা গেলে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, উত্তর দক্ষিণে থাকে, তার বডিটা উত্তর দক্ষিণে থাকে। এই উত্তর দক্ষিণে কবর দেওয়া হয় সব মানুষকে। আমাদের ভারতবর্ষের সব মানুষকে উত্তর দক্ষিণে শুইয়ে দেওয়া হয়। এ তরুণ যুবকেরা, এ আল্লাহর অলি বান্দাকে উত্তর দক্ষিণে শোয়ানো হয়েছিল, কিন্তু রাত পার হওয়ার পরে দেখা গেল তার বডিটা পূর্ব পশ্চিমে হয়ে গিয়েছে। জোরে হবে না? আর জোরে হবে না? গিয়ে দেখে আসবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, অলৌকিক ঘটনা দেখে ইংরেজ সরকার সিদ্ধান্ত নিল যে মাজার আর ভাঙা হবে না।